মর্যাদা এবং যে বৈষম্যহীন সমাজ এবং নারী অধিকার এবং ক্ষমতায়ন, নিরাপত্তা ইত্যাদি ইস্যুতে আমাদের এই জাতীয় নারী শক্তি কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। নারী দিবস এবং নারী দিবসে আমরা আমাদের দলগত জায়গা থেকে যে জাতীয় নারী শক্তি সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আজকে আমরা সেই উদ্যোগটা শুরু করতে যাচ্ছি। হয়তো এটা আমরা এই উদ্যোগটা সারা দেশে বা সাংগঠনিক বিস্তার ছড়িয়ে দিবার চেষ্টা করব। জাতীয় নারী শক্তি তারা এনসিপির সাথে সহযোগী হিসেবে থাকবে, কিন্তু তারা হয়তো নারীদের বিষয়টা নিয়ে কাজ করবে, তাদের মতো স্বাধীনভাবে তারা কাজ করবেন। জাতীয় নারী শক্তি নারীদের যে বৈষম্যহীন আমরা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নটাই ছিল কিন্তু মর্যাদার প্রশ্ন। কারণ এখানে যে নুসরাত বললেন যে নারীদের কোটা ছিল, কিন্তু সেটা সত্ত্বেও নারীরা রাজপথে বা এই দাবিতে, কোটা সংস্কার দাবিতে নেমেছে কেন? কারণ তারা মনে করেছে যে তাদের মেধা, যোগ্যতা এবং সমান নাগরিকত্বের বিষয়টাকে তারা প্রাধান্য রেখে তারা এই আন্দোলনে সমর্থন দিয়েছে এবং নেমে এসেছে। ফলে প্রধান প্রশ্নটা ছিল মর্যাদার জায়গা থেকে যদি সমাজে বৈষম্য থাকে, সে মর্যাদার জায়গাটা নিশ্চিত হয় না। মর্যাদা এবং যে বৈষম্যহীন সমাজ এবং নারী অধিকার এবং ক্ষমতায়ন, নিরাপত্তা ইত্যাদি ইস্যুতে আমাদের এই জাতীয় নারী শক্তি কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আমাদের প্রথম দিকে চিন্তা ছিল হয়তো আমরা আলাদা করে নারী সংগঠন যেটা সব দলে আছে সেইভাবে আমরা আগাবো কিনা, বা আমরা সেরকম চিন্তা ছিল না। আমাদের চিন্তা ছিল যে আমরা যে মূল দল সেখান থেকেই এই বিষয়টাকে অ্যাড্রেস করব। কিন্তু আমাদের 1 বছর অভিজ্ঞতায় মনে হলো যে আমাদের আলাদা একটা ধারা রাখা দরকার, নারীদের, শুধু যারা নারীদেরকে ফোকাস করে, নারীর ইস্যুগুলোকে ফোকাস করে কথা বলবে। কারণ রাজনৈতিক দলের জায়গা থেকে সবসময় হয়তো এই জায়গাটাকে নিশ্চিত করা যায় না, বা নারীদের দলের অভ্যন্তরে নারীদের অনেকগুলো বিষয় থাকে, সেই নারীদের কমফোর্টের বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে রাজনৈতিকভাবে এবং বাহ্যিকভাবেও। এই জায়গাটায় আমাদের একটা উপলব্ধি হয়েছে যে আলাদা নারী সংগঠন এটা প্রয়োজন, যারা নারী ইস্যুতে কথা বলবে, পাশাপাশি দলীয় আদর্শ লক্ষ্যের জায়গাতেও কাজ করবে।